এই গরমে মন প্রাণ ঠান্ডা করা 10 টাকা প্যাকেটের ওরিও বিস্কুট দিয়ে বানিয়ে নিন আইসক্রিম। একটা খেলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোল ছাড়া 10 টাকা দামের প্যাকেটের ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। আইসক্রিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। অনেকে দেখবেন কি আইসক্রিম বানানো ঝামেলা মনে করে কি কেন কি হাতের কাছে মোল থাকে না। তো আজকে আমি মোল ছাড়াই তৈরি করে দেখাবো ভীষণ সহজভাবে। আপনারাও খুব সহজে তৈরি করে খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিমটা বানানো শুরু করি। ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিমটা বানাবার জন্য দেখুন এখানে আমি নিয়েছি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট ওরিও বিস্কুট। তো যে যেরকম বানাবেন সে পরিমাণে কিন্তু বিস্কুটটা নিয়ে নেবেন। তো বিস্কুটটা আমি প্যাকেট থেকে ছিঁড়ে বের করে নেব। তো বিস্কুটগুলো তো বের করে নিয়েছি, তো হাত দিয়ে একটু এইভাবে করে টুকরো করে নেব। তো বিস্কুটগুলো টুকরো করে নিয়েছি আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি। তো এই জারের মধ্যে নিয়ে নেব টুকরো করা বিস্কুটগুলোকে। এবার আমি মিষ্টি ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে গুঁড়ো করে নেব। তো বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে। তো আইসক্রিমটা বানাবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1.5 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে 10 টাকা যে প্যাকেটের দুধগুলো হয় সেগুলো গরম জলের মধ্যে গুলিয়েও কিন্তু নিতে পারেন, আইসক্রিমটা তৈরি করতে পারেন। তো কড়াইয়ের মধ্যে দুধটাকে দিয়ে দেব। এবার দুধের মধ্যে দিয়ে দিব 5 চামচ চিনি। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আইসক্রিমের সে পরিমাণে চিনিটা দিয়ে দিবেন নিজেদের পছন্দ মতো করে। একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তবে খুব বেশি কিন্তু গরম করব না, একটু কুসুম গরম করে নিতে হবে। তো দুধটাকে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এবার যে বিস্কুটটা গুঁড়ো করেছি তো অল্প করে দিয়ে দেব। আর হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা চীনা বাদাম একটু থেতো করে নিয়েছি। এটা দেওয়ার কারণে দেখবেন মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কাজু বাদামটা একটু থেতো করে দিতে পারেন। আর ফ্লেভারের জন্য একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। আর উনুনের আঁচটা একদম হালকা রেখেছি। তো এটাকে জাল করার খুব বেশি দরকার নেই, এইভাবে করে একটু সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এখন কিন্তু অনেকটা গরম আছে, তো একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু আজকে আইসক্রিমটা তৈরি করছি মোল ছাড়াই, তার জন্য দেখুন এখানে নিয়েছি কফি কাপ। তো আপনারা চাইলে পরে মোলের তৈরি করে নিতে পারেন আইসক্রিমটাকে। আর যদি কফি কাপ হাতের কাছে না থাকে তো প্লাস্টিকের জল খাওয়ার গ্লাসগুলোর মধ্যেও তৈরি করে নিতে পারেন আইসক্রিমটাকে। তো কফি কাপগুলো থালার মধ্যে এইভাবে করে একটু সাজিয়ে নেব। অনেকের ঘরে দেখবেন মোল থাকে না, তাই ভাবছেন কি কিভাবে করে আইসক্রিমটা জমাবো। তো এইভাবে করে কিন্তু জমিয়ে খেতে পারেন বা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। এবার আমি কফি কাপের মধ্যে ভরে নেব। তো দেখুন সবগুলোই আমি কফি কাপের মধ্যে ভরে নিয়েছি। আর এখানে নিয়েছি প্লাস্টিক। তো প্লাস্টিকগুলো দেখুন গোল করে কেটে নিয়েছি।
এবার এইভাবে করে দিয়ে দেব। আর এখানে নিয়েছি ওভার, এই ওভারটা দিয়ে বেঁধে দেব। এইভাবে করে একটু বেঁধে দিতে হবে। তো দেখুন সবগুলো বেঁধে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছুরি, তো এই ছুরির মাথাটা দিয়ে একটু ফুটো করে নেব। এইভাবে করে মাঝখানটা একটু ফুটো করে নিতে হবে। তো দেখুন সবগুলোতে ফুটো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঠি, এবার কাঠিগুলো দিয়ে দেব। এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। সবগুলোতে আমি কাঠি দিয়ে দিয়েছি। তো আইসক্রিমগুলো তো তৈরি করে নিলাম। এবার সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে বিকেলে কিন্তু খেতে পারবেন। যেহেতু আমি বিকেলে তৈরি করছি তার জন্য কালকে সকালে আপনাদেরকে দেখাবো। তো আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এবার আমি আইসক্রিমগুলোকে প্লাস্টিকটা থেকে বের করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এইভাবে করে একটু ছিঁড়ে নেব। এই দেখুন মোল্ড ছাড়াও কত সুন্দর আইসক্রিমটা হয়েছে আর কত সুন্দরভাবে জমেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খেয়ে বা দেখে কেউ বিশ্বাসও করতে পারবে না কি এই আইসক্রিমগুলো ওরিও বিস্কুট দিয়ে বানানো হয়েছে। প্রতিটা আইসক্রিম দেখুন কতটা সুন্দরভাবে জমেছে। এই যে দেখুন মোল্ড ছাড়াও কতটা পারফেক্ট হয়েছে। আর কেউ তো খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এগুলো কিন্তু চোখো ছাড়া আইসক্রিমগুলো তৈরি করানো হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আইসক্রিমগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। খেয়ে বা দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই আইসক্রিমগুলো ওরিও বিস্কুট দিয়ে বানানো হয়েছে। বাচ্চারা দেখবেন হঠাৎ করে আইসক্রিম খেতে বায়না করে বা চোকো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে, তখন কিন্তু এইভাবে করে ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিমটা তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু একটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এই গরমে। এইভাবে করে বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। কোথাও কি যদি রোদ্দুরে তাকে আসেন তাহলে একটা বের করে খেয়ে নেবেন, দেখবেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এতটা খেতে দারুণ লাগে। আর দেখলেন তো ওরিও বিস্কুটটা দিয়ে বানানো কত সহজ আইসক্রিমটা। তো আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন বা বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।